রাত পোহালেই 21শে জুলাই মানে তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস পালন। এবারের 21শে জুলাইয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা রাখছেন এবং কি বলছেন, কি বক্তব্য রাখছেন সেদিকে নজর থাকবে রাজনৈতিক ভাবে। 21শে জুলাই বাংলার ইতিহাসে এক রক্তঝরা দিন। অত্যাচারের সিপিআইএম এর নির্দেশে সেদিন প্রাণ হারিয়েছিল তরতাজা 13টি প্রাণ। 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের কাছে একটা আবেগ। 21শে জুলাই আজ বাংলার কৃষ্টি ও সংস্কৃতির অন্তরঙ্গ অংশ। এক স্যান্ডেলে পোস্ট করে এমনটাই লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্য বছরের তুলনায় এবছরে তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই শহীদ সমাবেশে বেশি মানুষের সমাগম হতে পারে, তাই শহর জুড়ে অতিরিক্ত নজরদারি চালানো হবে। সভা মঞ্চের প্রস্তুতি পরিদর্শনে গিয়ে একথা জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। তিনি বলেছেন, এবছর ট্রাফিক ম্যানেজমেন্ট, পার্কিং ম্যানেজমেন্ট, ক্রাউড কন্ট্রোল ও ভিআইপি সিকিউরিটি প্ল্যান খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো আপাতকালীন ব্যবস্থা রুখতে প্রশাসন তৈরি। অন্যদিকে দমকল দফতরের ডিরেক্টর অভিজিৎ পান্ডে বলেছেন, 21শে জুলাইয়ে 6টি পয়েন্টে দমকলের ইঞ্জিন থাকবে, 8টি পয়েন্টে দমকলের মোটরসাইকেল থাকবে। এছাড়া থাকবে মোবাইল কন্ট্রোল রুম, ভ্যান। মঞ্চের পেছনে বিশেষ অগ্নি নির্বাপক ব্যবস্থা থাকবে। শহীদ দিবস উপলক্ষে ট্রাফিক সহ মোতায়েন থাকবেন প্রায় 5,000 পুলিশ কর্মী। ধর্মতলা সহ মধ্য কলকাতায় মোতায়েন থাকবেন 8 জন যুগ্ম কমিশনার, 26 জন ডেপুটি কমিশনার ও 80 জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার আধিকারিক। 21শে জুলাইয়ের সভা মঞ্চের আশেপাশে 18টি অ্যাম্বুলেন্স থাকবে। এছাড়া থাকবে 6টি কুইক রেসপন্স টিম। সভা মঞ্চ সংলগ্ন 4টি ঘাটে মোতায়েন থাকবে বিপর্যয় মোকাবেলা বাহিনী। সাধারণ মানুষের সহায়তার জন্য শহর জুড়ে 48টি বিশেষ বুথের ব্যবস্থা থাকবে। এর পাশাপাশি একাধিক জায়গায় থাকবে পুলিশ পিকেট। সভা মঞ্চের নিরাপত্তা খতিয়ে দেখতে ধর্মতলা এলাকায় প্রায় 20টি উঁচু বহুতলের ছাদ থেকে নজরদারি চালাবে পুলিশ। 21শে জুলাইয়ের মঞ্চের আশেপাশে 40টিরও বেশি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে।